আমার কাছে ভিড়তে পারে না, এজন্য আমি তাকে তাড়াই দিলাম। তো বলতেছে তোমার কাছে এত শক্তি আসলো কিভাবে? তো তার মেয়ে বলতেছে যে বাবা তুমি কি জানো যে তোমাকে যে সাপটা তাড়া করতেছিল এই সাপটা কি, তুমি কি তাকে চিনতে পারো নাই? তিনি বলতেছেন না আমি তো চিনতে পারি নাই। তার মেয়ে বলতেছে দেখো ওই সাপটা হচ্ছে তোমার নফস, তোমার নফসকে তুমি তার মতো করে খাইয়ে খাইয়ে এত শক্তিশালী তৈরি করছিলা, গান বাজনা শুনে, মদ খেয়ে, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থেকে, নাচ গানের মধ্যে লিপ্ত থেকে, অশ্লীলতার মধ্যে লিপ্ত থেকে তাকে তুমি এত শক্তিশালী করে ফেলছো যে সে আজ তোমাকে তাড়া করে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, আগুনের দিকে নিয়ে যাচ্ছে। ভাই আমরা যদি নিজেদের মধ্যে এটা একটু চিন্তা করি যে আমাদের নফস এরকম পর্যায়ে চলে গেছে কিনা, আমরা কিন্তু জাহান্নামের পথে যাচ্ছি আমরা। তো মালিক বিন দিনারের মেয়ে বলতেছে ওইটা হচ্ছে সাপ, তোমার নফস তোমাকে তাড়া করে তোমাকে হচ্ছে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। তো মালিক বিন দিনার বলতেছে তাহলে ওই যে রাস্তার মধ্যে প্রতিমধ্যে যে একজন বৃদ্ধকে আমি দেখলাম, সেই বৃদ্ধটা কে ছিল? বলতেছে ওটা হচ্ছে তোমার রুহ। তুমি তোমার রুহুকে কিছু কোনো খাদ্য দাও নাই, তুমি তোমার রুহুকে ভালো কাজের কোনো আদেশ কিংবা ভালো কোনো কাজ করে তাকে তুমি হেল্প করতে পারো নাই, তারপরও সেই রুহু আজকে তোমাকে ভালো পথ দেখাই দিল। সেটাকে যদি তুমি আরো ভালো করে আবাদ করতে পারো তাহলে তোমাকে জান্নাত পর্যন্ত এই রুহু তোমাকে নিয়ে যাবে। তো মালিক বিন দিনার এই ঘরটা বলতেছে এবং তার চক্ষু দিয়ে যখন অশ্রু ঝরতেছিল তিনি কাঁদতেছেন। তো এখান থেকে মানুষেরা শিক্ষা নিল এতটুকু, তিনি মালিক বিন দিনার বলতেছে যে এখান থেকে তোমাদের শিক্ষা হচ্ছে এতটুকু যে আমি নিজেকে চেঞ্জ করছি এভাবে। আমার যখন ঘুম ভেঙে গেল আমি তখন রিয়েলাইজ করতে পারলাম যে আসলে আমি একটা খারাপ পথে যাচ্ছি না। এত আমার একটা ছোট্ট মেয়ে সে যদি জান্নাতের অধিবাসী হয়ে তার ভিতরে যদি এত শক্তি থাকতে পারে, তাহলে আমি এতদিন পর্যন্ত ছোট থেকে বড় হইলাম, এতদিন পর্যন্ত যদি আমি দিনের পথে থাকতাম, আমি যদি সৎ পথে থাকতাম, ভালো কাজ করতাম, তাহলে আমার শক্তি আরো বৃদ্ধি হইতো। আমাকে এরকম স্বপ্ন দেখা লাগতো না, আমাকে অশ্লীলতার মধ্যে আমি জড়াইতাম না। এজন্য যুবক ভাইয়েরা আপনাদের প্রতি আকুল অনুরোধ যে দুনিয়ার পিছনে আর কত ছুটবে, মেয়ের ছবি কিংবা মেয়ে নিয়ে ব্যস্ত, দুনিয়া গান বাজনা, লোভ লালসা, টাকা পয়সা, ইভেন হচ্ছে কনসার্টের মধ্যে যাওয়া, এই সমস্ত কিছু আমাদেরকে যেন মাতাল করে দিচ্ছে। আমাদের মাথার মধ্যে সমস্ত কিছু গেঁথে গেছে, এগুলো ছাড়া যেন আমরা বাঁচতে পারি না। ইভেন আপনি দেখেন যখন আপনি ঘুমাতে যান আপনি নিজেই নিজের দিকে তাকান, আমি আমার দিকে তাকিয়ে বলতেছি যে আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের কিছু না শুনলে আমাদের ঘুম পায় না। আপনি ম্যাক্সিমাম যুবক দেখবেন তারা হচ্ছে গান শুনে, হেডফোন কানে লাগিয়ে গান শুনে। ইভেন আমরাও যখন ঘুমাই তখন কিন্তু আমাদের ওয়াজ যদি আমরা না দেই ঘুম সেরকম আসে না, যখন ঘুম আসে তখন সেটাকে বন্ধ করে দিয়ে ঘুমাই। তাহলে সাউন্ডের প্রতি আমাদের এমন একটা মনোভাব তৈরি হয়েছে যে আমরা সেটা থেকে বের হতে পারি না। সো সেটা যদি ভালোর ক্ষেত্রে হয় তো আপনার কিছু হলেও লাভ হবে। একটা আপনি কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় গেলেন, দেন আজরাইল